আসসালামু আলাইকুম। মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অনেকেরই মন খারাপ হয়ে যেতে পারে মার্কেট আজকে হঠাৎ করে একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করাতেই। আপনারা আমার গত ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমি প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করি। আমি একটা কথা সবসময় বলি, টেকনিক্যাল কখনো বিট্রাই করে না। আপনি যদি টেকনিক্যালকে সঠিকভাবে অ্যানালাইজ করতে পারেন এবং প্রাইস অ্যাকশান এবং টুলসগুলোর যদি আপনি সঠিক জাস্টিস করতে পারেন, তাহলে আপনি মার্কেট এবং হাতে থাকা শেয়ারটির 70-80% আপনি একটি ধারণা আপনি পেয়ে যাবেন। আমি গতকালের অ্যানালিসিসে যে কথাগুলো বলেছিলাম সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে একটু মনে করিয়ে দিয়ে আজকের মার্কেট আলোচনায় চলে আসব। গতকালের অ্যানালিসিস আমি বলেছিলাম সবই ঠিক ছিল মার্কেটের, কিন্তু একটি জায়গায় খটকা ছিল, সেটি ছিল প্রাইস অ্যাকশান, অর্থাৎ ক্যান্ডেল স্টিক ছিল একটি ইনভার্টেড হ্যামার। আমি বলেছিলাম এ ধরনের ক্যান্ডেল যদি আপ ট্রেন্ড অর্থাৎ রেজিস্ট্যান্সের কাছে হয় তাহলে খুবই একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করে, যার বাস্তব চিত্র আপনার গত বেশ কিছুদিন আগে দেখেছেন। এবং যদি এটির সাপোর্টের কাছে হয় তাহলে আপনি ধরে নিতে পারেন পরের দিন মার্কেট একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা 70-80% থেকে যায়। এবং এটি যদি মিড পয়েন্টে হয়, চলার পথে হয়, তাহলে এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। ছোটোখাটো ব্রেক দিয়ে সে আবার তার পূর্বের জায়গায় সে চলমান থাকে। তো সেদিক থেকে বলেছিলাম মার্কেটের সব দিক থেকে ঠিক আছে, কিন্তু প্রাইস অ্যাকশানের সম্পর্কে একটু দুর্বলতা ছিল। তার ব্যতিক্রম ঘটে নাই। আজকে আপনারা দেখেছেন মার্কেট কি সিমটম করেছে। সকাল থেকে আমরা দেখেছি মার্কেট নেগেটিভ ছিল, তারপরে কোনো এক সময় মার্কেট পজিটিভ হয়, তারপরে কখনো পজিটিভ কখনো নেগেটিভ হতে হতে আমরা শেষ পর্যন্ত দেখেছি মার্কেট তার সেই পজিটিভটাকে ধরে রাখতে পারে নাই। দিন শেষে আমরা দেখতে পেলাম যে 25.66 অর্থাৎ 26 পয়েন্টের কাছে মার্কেট মাইনাস করে 5803-এ দিন শেষ করেছে। যাই হোক, এখন আমরা দেখি আজকের মার্কেটের কী পরিবর্তন ঘটেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুটি যে হয়েছিল পজিটিভ নেগেটিভ হয়ে দিন শেষে নেগেটিভে ক্লোজ করলো, এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে 80টির দাম বৃদ্ধি পেয়েছে, 289টি শেয়ারের দাম কমে গেছে এবং 26টির কোনো পরিবর্তন হয় নাই। 25 পয়েন্ট মাইনাস করে 5803-এ মার্কেট অবস্থান করছে। তবে আজকে একটি জিনিস আমরা ভালো দেখতে পেয়েছি, সেটি হলো ভলিউম বৃদ্ধি পেয়েছে। আজ দেখতে পাচ্ছি 1065 কোটি আমাদের টার্নওভার হয়েছে এবং গত দিনের থেকে 132 কোটি বৃদ্ধি পেয়েছে। এবং হলটেডের দিকে যদি আমরা দেখি সেদিক থেকে খুবই কম হলটেড হয়েছে, অলরেডি 3টি শেয়ার আমরা হলটেড দেখতে পেয়েছি। এবং টপ সেক্টরের দিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা দেখবেন আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টরটি একটি টপে অবস্থান করছে। তো এই ছিল প্রাথমিক একটি ধারণা। এখন আমরা চলে যাই আজকের মার্কেটের গুরুত্বপূর্ণ আলোচনায়। শুরুতেই যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব সহ আলোচনা করে থাকি সেই বিষয়টাই নিয়ে আগে আলোচনা করি, সেটি হলো ক্যান্ডেল এবং তার অবস্থান। সর্বপ্রথম দেখি ক্যান্ডেলটি কি ক্রিয়েট করছে। আমরা আজও দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। সেম গত দিনের মতোই আজকে ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করছে। এবং আরও একটি বিষয় আমরা যদি দেখি, এখানে যদি প্যাটার্নের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি টুইজার টপ ক্রিয়েট করছে। এ ধরনের টুইজার টপ আমরা এর আগে দেখেছিলাম। আমাদের মার্কেট এখানে ক্রিয়েট করে আমাদের 11-12 তারিখে এরকম টুইজার টপ ক্রিয়েট করে সে ডাউন ট্রেন্ডে চলে এসেছিল, কিন্তু সেটি ছিল একটি রেজিস্ট্যান্সের কাছে। আমি বারবার বলেছি রেজিস্ট্যান্সের কাছে যদি ইনভার্টেড হ্যামার এবং টুইজার টপ এ ধরনের কিছু নেগেটিভ ক্যান্ডেল আছে সেগুলো ক্রিয়েট করলে পরের দিন আপনার মার্কেট বা শেয়ারের একটি ভালো বড় আকারের একটি পতন আমরা হয়ে থাকে আমরা জানি। এই অবস্থান থেকে যেটি ক্রিয়েট করছে, তবে চিন্তার কিছু নেই বলে আমি মনে করি, কারণ এটি একটি চলমান ওয়েবে অবস্থান করছে।
আমরা দেখেছি মার্কেট একটি আপ ট্রেন্ডে অবস্থান করছে। আমরা যদি ইলিয়ট ওয়েভের সেই থিওরিটাকে যদি আমরা একটু ফলো করি, তাহলে আমরা দেখেছি যে ইলিয়ট ওয়েভের পঞ্চম নম্বর ইম্পালসিভ ওয়েভে সে চলমান আছে। তো এইখানে একটি ওয়েভে চলতে হলে আমরা জেনে থাকি 5:3 সে চলতে পারে, অর্থাৎ 3 থেকে 5টি ছোটোখাটো বিরতি সে দিতে পারে। তো সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি, তাহলে আমরা দেখব যে 2-3টে এরকম ছোটোখাটো ব্রেক আমরা এখানে আশা করতে পারি। তো যেহেতু এটি চলমান এবং সাপোর্টের উপরে আছে, তো সেক্ষেত্রে আমরা এত বেশি এটাকে নিয়ে চিন্তিত হব না। তো মার্কেট এখান থেকে হয়তো বা একটু ছোটোখাটো কারেকশন দিতে পারে, দিয়ে সে আবার তার শক্তি সঞ্চার করে সামনের দিকে এগিয়ে যাবে। সো সেদিক থেকে যদি জাস্টিস করি, ক্যান্ডেল এবং ক্যান্ডেলটি একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং টুইজার টপ যেহেতু ক্রিয়েট করছে মিডল পয়েন্ট, এটিকে সাপোর্টের উপরে এবং রেজিস্ট্যান্সের অনেক নিচে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নেগেটিভ হলেও এত বেশি নেগেটিভ অবস্থানে সে নেই, সেটি এখানে অ্যানালাইসিসে সেটিকে প্রতীয়মান হয়। আরেকটি বিষয় আমরা দেখেছি যে সাপোর্টের 2টি সাপোর্টের উপর সে অবস্থান করছে। সেটি যদি আমরা দেখি, সেটি হচ্ছে মুভিং অ্যাভারেজের ওপরে। আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের ভ্যালু আছে 5,777 এবং মার্কেটের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5,803, অর্থাৎ মুভিং অ্যাভারেজের ভ্যালুর ওপরেই মার্কেটটি অবস্থান করছে। এবং আমরা সাপোর্ট যেটি দেখেছিলাম 5,762, সেটিই তার সাপোর্ট আছে এবং রেজিস্ট্যান্স আমরা যেটি দেখেছিলাম যে তার রেজিস্ট্যান্স 5,930, সেটি আজও রয়ে গেছে। তো সেদিক থেকে আমরা বলতে পারি যে সেটি একটি ভালো অবস্থানে আছে। ক্যান্ডেলটি নেগেটিভ হলেও অবস্থানটি ভালো আছে এবং সেটি একটি চলমান ট্রেনে অবস্থান করছে। আরেকটি বিষয় যেটা আমি বললাম যে ইলিয়ট ওয়েভের এই ধারার কারণে আমরা আশাবাদী হতে পারি যে ছোটোখাটো বিরতি হতে পারে। আপনারা জানেন মার্কেট একটি চলমান হতে হলে মার্কেটের ছোটোখাটো বিরতি, ছোটোখাটো রেস্ট দরকার আছে, তাহলে মার্কেট শক্তি সঞ্চার করে সামনের দিকে একটি স্পিড নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা যেহেতু মার্কেটের ভিতরে এখন দেখতে পাচ্ছি বায়ার এবং সেলারের ক্ষেত্রে, সেক্ষেত্রে বায়ারের আবির্ভাব বেশি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ক্যান্ডেলটি দুর্বল হলেও তার অবস্থানটি ভালো আছে। এখন আসি ভলিউমের অ্যানালাইসিসটি। গতকাল ভলিউম ছিল 933, আজকে আমরা দেখতে পাচ্ছি 1065, অর্থাৎ 132 কোটি বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ, এদিক থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। একটি কথা আমি সবসময় বলে থাকি, মার্কেটের প্রাণশক্তি, মার্কেটের ফুয়েল হলো ভলিউম। যদি ভলিউম দিনের পর দিন ইনক্রিজ হয়, তাহলে এই মার্কেট খুব তাড়াতাড়ি একটি ভালো অবস্থানে যাবে। সেটি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি। মার্কেটে খুব বড় আকারে ভলিউমের পরিবর্তন হচ্ছে না, ছোট আস্তে আস্তে ভলিউমটা ইনক্রিজ করছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের যে অ্যানালিসিস, ভলিউমটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটি কথা, সেটি হলো যে আমি আমার অ্যানালাইসিসে বলে থাকি এবং আপনাদের আমি বলেছিলাম যে ভলিউম ম্যাট্রিক্সের একটি থিওরি আছে। সেই থিওরি যদি আমরা দেখি যে ভলিউম যদি বৃদ্ধি পায় এবং প্রাইস অ্যাকশন, অর্থাৎ প্রাইস যদি কমে যায়, তাহলে সেটি একটি বেয়ারিশ সিগন্যাল প্রদান করে। এটি আমার কথা না, ম্যাট্রিক্সের একটি থিওরি, সেই থিওরিটির কথাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সেই থিওরি অনুযায়ী যদি দেখি, তাহলে প্রাইস আমাদের নেগেটিভ হয়েছে, প্রাইস অর্থাৎ কমে গেছে, 25 পয়েন্ট মাইনাস হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভলিউমও আমাদের গত দিনের থেকে 132 বৃদ্ধি পেয়েছে। তো সেই সূত্র অনুযায়ী এটি একটি বেয়ারিশ সিগন্যাল প্রদান করে। এখন আসি এমএসিডি এবং হিস্টোগ্রাম। আপনারা জানেন আমরা এই অ্যানালিসিসটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি এবং প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিকের অ্যানালিসিসটি আমরা দেখতে পেলাম। ক্যান্ডেলস্টিকটি একটি ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করেছে। সো ক্যান্ডেলস্টিকটি একটি নেগেটিভ হলেও আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামে যে বারটি, এটি আজকেও একটি পজিটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে। প্রতিদিনের মতো আজকেও আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি হালকা লাল বার ক্রিয়েট করে ধারাবাহিকতাভাবে আর একটু ছোট হয়ে দিন শেষ করেছে। তো আমি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত এই বারগুলি হালকা লাল বার ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি মার্কেটে সেলারদের থেকে বায়ারের প্রাধিকার বেশি এবং বায়ারের আবির্ভাব এখানে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ আস্থা সহকারে মার্কেটে আসতেছে। সেটির একমাত্র সিগন্যাল আমরা পেয়ে থাকি এই হিস্টোগ্রাম থেকে।
তো সেদিক থেকে যদি দেখি তাহলে হিস্টোগ্রাম অ্যানালাইসিসটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে, এবং এটি যদি নেগেটিভ হতে হয় তাহলে এখান থেকে লাল বার ক্রিয়েট করতে হবে। তো আমরা সেটুকু আশা করি না। আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটে যেহেতু সেলারদের থেকে বায়ারের আবির্ভাব এখানে বেশি, সেদিক থেকে যদি আমরা জাস্টিস করি তাহলে মার্কেটে এখন হিস্টোগ্রাম অনুযায়ী মার্কেট পজিটিভ অবস্থানে আছে। এবং এমএসসিডির যে রেখাটি, এমএসসিডির যে ব্লু রেখাটি, কমলা রেখাটিকে ক্রস ওভার করার জন্য মুখ ঘুরিয়ে দিয়েছিল। আজকে দেখতেছি আবার একটু মুখটা সোজা হয়ে গেছে। তো এটি যে কোনো সময় ঘুরে যেতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য সেটির অ্যানালিসিসটি এখন আর তত বেশি গুরুত্ব নাই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যানালিসিস হলো হিস্টোগ্রাম এবং ক্যান্ডেলস্টিকের অ্যানালিসিসটি বেশি গুরুত্ব সহকারে আমাদের দেখা উচিত। এখন আসেন আরএসআই। আমরা গতদিন আরএসআই দেখেছিলাম যে আরএসআই ছিল 59, আজকে আমরা দেখতে পাচ্ছি 57। আপনারা দেখেছেন বেশ কিছুদিন ধরে আরএসআই এখানেই ঘোরাঘুরি করছে, 56, 55, 56, 57, 58, 59 এই লেভেলটাতেই আরএসআই বেশ কিছুদিন এখানেই ঘোরাঘুরি করছে। আমি বলেছিলাম 40 থেকে 60 এই জায়গাটা অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং সেফলি একটি জায়গা, নিরাপদ একটি জায়গায়। এই জায়গায় যতক্ষণ আছে ততক্ষণ আমরা বলতে পারি মার্কেট একটি আপ ট্রেন্ডে আছে এবং একটা সেফ জোনে আছে। যে কোনো সময় মার্কেট এখান থেকে একটি ভালো মুভমেন্ট দিতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। সো সেদিক থেকে যদি জাস্টিস করি অ্যানালাইসিসের আরএসআইয়ের অ্যানালাইসিস থেকে মার্কেট একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। সর্বশেষে আমি বলবো, আপনারা দেখেছেন মার্কেটের কত পতন হয়েছিল, সেখান থেকে মার্কেট একটি ইউ টার্ন নিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। মার্কেট কিন্তু প্রত্যেকটি জায়গায় তার সাপোর্ট রেজিস্ট্যান্সকে অনার করছে এবং একটি প্যাটার্ন, একটি ফর্মুলা সে ফলো করছে, একটি থিওরি সে ফলো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই চলার পথে ছোটোখাটো ব্রেক দেখে, ছোটোখাটো কারেকশন দেখে নিরাশ হওয়ার কিছু নেই। আপনার হাতে থাকা শেয়ারটি ধরে নিতে পারেন এই ছোটোখাটো কারেকশন থেকে আপনাকে একটি সুযোগ দিচ্ছে। যদি আপনার হাতে অর্থ থেকে থাকে তাহলে আপনি এই জায়গাগুলোতেই কারেকশনের মুহূর্তেই আপনি হাতের শেয়ারগুলিকে এভারেজ করতে পারেন। তাহলে আপনি একটি ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে পারবেন। আশা করি মার্কেট সময় সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।